নমস্কার সবাইকে। আজ শেয়ার করছি বিপত্তারিণী পূজার ব্লগ। মা বিপত্তারিণী আসলে আলাদা কোনো দেবী নন, তিনি আসলে স্বয়ং মা দুর্গারই একটা রূপ, সংকটনাশিনী রূপ। মা দুর্গার যে 108টা রূপ রয়েছে তারই একটা রূপ হচ্ছে মা বিপত্তারিণী। সাধারণত আষাঢ় মাসের যে রথযাত্রা আর উল্টো রথযাত্রা রয়েছে তার মাঝখানে যে মঙ্গলবার আর শনিবার পড়ে সেদিনই হচ্ছে এই পূজা আর ব্রত করা হয়। আর আমাদের পাড়ায় দুর্গা মন্দিরে যেদিন বিপত্তারিণী পূজা ছিল সেদিন আসলে মঙ্গলবারই ছিল। তো আমি হচ্ছে সেদিন সকালবেলা স্নান টান সেরে পূজাতে চলে গিয়েছিলাম। আমাদের পাড়ার পূজা শুরু হয়েছিল 10টার দিকে। তো ঠাকুরমশাই এসে দেখছিলেন যে পূজার যোগাড় যন্ত্র ঠিকভাবে হয়েছে কিনা। আর বিপত্তারিণী পূজার হচ্ছে একটা নিয়ম হচ্ছে সব কিছুই কিন্তু 13টা করে লাগে, 13টা করে ফুল, 13টা করে ফল, 13টা লুচি, 13টা করে মিষ্টি দেওয়ার হচ্ছে বিধান রয়েছে। তারপর হচ্ছে ঠাকুরমশাই এসে হচ্ছে সংকল্প করলেন যারা যজমান তাদেরকে নিয়ে। তারপর হচ্ছে লাল জবা হচ্ছে মা বিপত্তারিণী প্রিয় ফুল, সেটা দিয়ে হচ্ছে মাকে একটু সাজিয়ে দিলেন। তারপর হচ্ছে ঘট স্থাপন করার ঠাকুরমশাই একদিকে হচ্ছে পূজা করছিলেন আর অন্যদিকে হচ্ছে অনেক ভক্ত হচ্ছে মা বিপত্তারিণী যে পাঁচালী রয়েছে সেটার সাথে সাথে পাঠ করছিলেন। এর মাধ্যমে হচ্ছে মা বিপত্তারিণীর ব্রত কথায় ইতিহাস আর এর মাহাত্ম্য সম্পর্কে ভক্তরা জানতে পারলো। তারপর হচ্ছে শুরু হলো হচ্ছে হোমযজ্ঞ। আর আমার না দুর্গা পূজা, শিব পূজা বা যে কোনো পূজার যজ্ঞ দেখতে আমার অনেক ভালো লাগে। বিশেষ করে যজ্ঞের সময় যে যজ্ঞের আগুন যখন দাউ দাউ করে জ্বলছিল আমার মনে হচ্ছিল যে মা বিপত্তারিণী আমাদের সকলেই বিপদ কাটিয়ে দেবেন, আমাদের পাশেই আছেন মা। তারপর হচ্ছে মায়ের আরতি টারতি হওয়ার পরে পঞ্চপ্রদীপ থেকে সবাই হচ্ছে মাথায় ছোঁয়ানোর পরে হচ্ছে শুরু হলো অঞ্জলি। সবাইকে হচ্ছে ফুল বেলপাতা পাওয়ার পরে হচ্ছে ঠাকুর মশাই মন্ত্রোচ্চারণ শুরু করলেন। তারপর শুরু হলো হচ্ছে অঞ্জলি। আমি হচ্ছে বেলপাতার সাথে লাল জবাও পেয়েছিলাম, ভাগ্য ভালো। তারপর হচ্ছে অঞ্জলি টঞ্জলি দেবার পরে হচ্ছে ঠাকুরমশাই সবাইকে হচ্ছে একে একে চরণামৃত আর যজ্ঞের ফোঁটা দিলেন। তারপর হচ্ছে চরণামৃত আর যজ্ঞের ফোঁটা পাওয়ার পরে সব ভক্তরা হচ্ছে প্রসাদ পেয়েছে এখানে। আর তারপর হচ্ছে আর মা বিপত্তারিণীর প্রিয় ফল হচ্ছে আনারস, সবাইকেই হচ্ছে আনারস দেওয়া হয়েছিল। আর এত প্রসাদ হয়েছিল মায়ের কৃপাতে, সবাই প্রসাদ পেয়েছে ভালোভাবে। তারপর হচ্ছে এখান থেকে খিচুড়ি প্রসাদও দেওয়া হয়েছিল। প্রসাদের সাথে সাথে সবাইকে বিপত্তারিণী পূজার যে লাল সুতা সেটাও দেওয়া হয়েছিল। মায়ের কৃপাতে সবার জীবন থেকে যাতে বিপদ কেটে যায় সেটাই প্রার্থনা করেছি। দেখা হচ্ছে নেক্সট।